जाने मेरी जाने मन बचपन का प्यार तेरी भूल नहीं जाना रे। जैसा मेरा प्यार है जान तुझे दिया है, बचपन का प्यार तुझे भूल नहीं जाना रे। फेलू मेरा डार्लिंग बचपन का प्यार तुझे भूल नहीं जाना रे। मेरी जाने मन बचपन का प्यार तेरी भूल नहीं जाना रे। जैसा मेरा प्यार है जान तुझे दिया है, बचपन का प्यार तुझे भूल नहीं जाना। गुड मॉर्निंग सर। গুড মর্নিং স্যার। গুড মর্নিং কি ব্যাড মর্নিং সেটা একটু পরেই বুঝতে পারবি। লেবু, তোকে পড়া ধরলে তোর গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না, তখন গলাটা মিউট করা থাকে। আর গান গাওয়ার সময় তোর গলাটা একদম লাউড স্পিকার হয়ে যায়। তুই পেয়েছিসটা কি বলতো? স্যার, ওরা সকলে আমাকে জোর করে রিকোয়েস্ট করে, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, তাই আমি আর গান না করে থাকতে পারি না। আমিও তো তোকে পড়া করার জন্য জোর করি, তাহলে তুই পড়াটা কেন করিস না? স্যার, আপনি তো রেগে রেগে বলেন পড়া করে আসবি, পড়া করে আসবি, তাই আমার মাথাটা তখন ঠিকঠাক কাজ করে না। আর ওরা সবাই গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, তাই আমার মাথাটা ভালো কাজ করে। বেশি বক বক করিস না, কাল তুই গার্জিয়ান নিয়ে স্কুলে আসবি, তারপর তোকে আমি দেখছি। এই ছিলা মেয়েগুলা ডেলি ডেলি আমাকে ফাঁসাইন দেয়। হা করে দেখছিস কি তোরা? এবার বসে পড়, পড়াশোনা শুরু করি। স্যার, পড়াশোনা কিছুই হয়নি। কেন পড়াশোনা হয়নি? কেন? স্যার, প্যান্ডেল দেখতে গেছিলাম, মেলা দেখতে গেছিলাম, তাই পড়া করতে পারিনি। আচ্ছা, প্যান্ডেল দেখতে গেছিলি, মেলা দেখতে গেছিলি, তাই তো? হ্যাঁ স্যার, 4 দিন ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি। প্যান্ডেলে ভিড় কেমন ছিল? স্যার, প্যান্ডেলের থেকে বিউটি পার্লার গুলির সামনে বেশি ভিড় ছিল। বিউটি পার্লার সেটা আবার কি? স্যার, যেখানে মেয়েরা মুখে মেকআপ করতে যায় তাকে বিউটি পার্লার বলে। না, হলো না, আমি ঠিক বুঝতে পারলাম না বিউটি পার্লার কাকে বলে, একটু ভালো করে বোঝাতো আমাকে। স্যার, আমি বলবো বিউটি পার্লার কাকে বলে। বল। স্যার, বিউটি পার্লার হলো একটা দোকান, সেই দোকানে মেয়েদেরকে খুব সুন্দরভাবে সাজানো হয়। স্যার, কালুও ঠিক ভালো করে বলতে পারলো না, আমি বলবো। তুই আবার বিউটি পার্লার কাকে বলে জানিস নাকি? বেশ, বলতো। যে গৃহে নারী পুরুষ উভয়ই তাহাদের নিজস্ব সাধারণ রূপ নিয়ে প্রবেশ করে, ওই গৃহের মধ্যে অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে নানা রকম কেমিক্যালের দ্বারা তাহাদের আসল রূপ পরিবর্তন করিয়া এক নতুন উজ্জ্বল রূপ নিয়ে সেই গৃহ হইতে বাহির হইয়া আসে, সেই গৃহটিকেই বিউটি পার্লার বলে। তাই নাকি? হ্যাঁ স্যার, লেবু ঠিকই বলেছে। আমি দেখেছি আমাদের পাড়ার রানু, বুচি, টুম্পা বিউটি পার্লারে ঢোকার আগে ওদের একরকম দেখতে ছিল, আর বেরোনোর সময় ওদের রবিনা ট্যান্ডন, রানী মুখার্জি, দীপিকা পাডুকোনের মতো লাগছিল। এই কালু একবার বিউটি পার্লারে গেছিল, ওকে একদম ঋত্বিক রোশন বানিয়ে দিয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, আর ব্যাখ্যা করতে হবে না।